স্বাধীনতার ৭৫ বছর পরেও গ্রামবাসীরা পানীয় জল হিসেবে ব্যবহার করতে বাধ্য হচ্ছেন পুকুরের জল। এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের তেলিঘাটা এলাকায়। এই ঘটনা নিয়ে বিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা। জানা গিয়েছে, দীর্ঘ ১ মাস ধরে বিকল সরকারি প্রকল্প সজল ধারা গ্রামে বেশ কয়েকটি টিউবওয়েল থাকলেও সেগুলি দীর্ঘদিন ধরেই অকেজো। ফলে গ্রামের সাধারণ মানুষের পানীয় জলের একমাত্র ভরসা ছিল সজল ধারা। বাধ্য হয়ে গ্রামের সাধারণ মানুষজন পুকুরের জল ব্যবহার করছেন। এমনকি বিশুদ্ধ পানীয় জলের আশায় প্রায় ৩ কিলোমিটার দূরে মাঠে চাষের জন্য ব্যবহৃত সাবমার্সিবল থেকে জল নিয়ে আসতে হচ্ছে গ্রামবাসীদের। যদিও সেই জল সবসময় পাওয়া যায় না। গ্রামের সাধারণ মানুষের অভিযোগ, এই আধুনিক যুগে এসেও তাদের পানীয় জল হিসেবে পুকুরের জল কেন ব্যবহার করতে হবে? গ্রামের টিউবওয়েল প্রায় ৬ মাস ধরে কাজ করছে না। পঞ্চায়েতে বহুবার অভিযোগ জানানো হলেও কোনো এক অদৃশ্য কারণে তা সমাধান হচ্ছে না। অন্যদিকে একমাত্র সজল ধারা, সেটাও ১ মাস থেকে অকেজো। দাদা, কি সমস্যা হচ্ছে আপনাদের এখানে? আমাদের গ্রামের নাম হলো তেলিঘাটা। আচ্ছা, আমি তেলিঘাটা গ্রামের সম্পদ সিংহরাই বলছি। আচ্ছা, দীর্ঘ ১ মাস যাবত এখানে সজল ধারা খারাপ। উপরন্ত যতগুলো কল ছিল সবগুলো খারাপ। পঞ্চায়েতে গিয়ে বারবার আমরা দরবার করি যে কলগুলোকে সারিয়ে দিন। একটা কল ওরা সারাতে আসে না। এমনকি সজল ধারা খারাপ হয়ে গেছে। আমরা গোটা গ্রামের লোক কোথাও জল পাচ্ছি না। অনেকে পুকুরের জল খেয়ে বেঁচে আছে। দীর্ঘ ১ মাস ধরে আমাদের কল বা সজল ধারা সব খারাপ হয়ে গেছে, যার জন্য আমাদের খুবই অসুবিধা হচ্ছে। আমরা পানীয় জলের ব্যবস্থা সেরকম পাচ্ছি না, যার জন্য আমাদের পুকুরের জল ফুটিয়ে খেতে হচ্ছে। এভাবে যদি আমরা পুকুরের জল বিগত অনেক দিন ধরে খাই, তাহলে কি আমাদের অসুখ বিসুখ হবে না? আমরা তো মানুষ, আমরা তো এভাবে পুকুরের জল খেতে পারি না। যার জন্য আমাদের একটা সরকারি কোনো ব্যবস্থা চাই। আমাদের সজল ধারা কল যাতে ভালো হয়ে যায়, সেটাই আমরা সবাই আপনাদের কাছে অনুরোধ করছি। এই ঘটনা নিয়ে তপন বিডি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্যা শঙ্করী রায়। সজল ধারা প্রায় ১ মাসের বেশি হয়ে গেল, নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা ঠিক হচ্ছে না। অঞ্চলে বা ভিডিওতে আমরা জানাইছি যে সেখানে কোনো গুরুক্ষেপ নিচ্ছে না। তো সেটার জন্য আমরা কি এই গ্রামবাসী আমাকে যাই ধরছে, কিন্তু আমরা গ্রামবাসীকে আমি তো জল দিতে পারছি না। তো সেটার জন্য আমাকে একটু সরকারি হেল্প করছে না। তো আমি এটা নিয়ে কি করব? আপনি কোথায় গেছিলেন? আমি ভিডিওতে গেছি, অঞ্চলে গেছি। অঞ্চলে কি বল, প্রধান কি বললো? প্রধান ছিল না, প্রধানকে দেখতে পেলাম না, প্রধান আসেনি, ছুটিতে আছে। ভিডিওতে গেছি, ভিডিওকে ৩-৪ বার গেছি, ৩-৪ দিন ভিডিও নাই, ভিডিওর সঙ্গে দেখা হয়নি। অথচ আমি ভিডিওতে একটা কাগজ আমি জমা দিয়ে এসেছি। আপনি অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছেন? হ্যাঁ, দিয়ে দিয়েছি। যদিও এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দিতে চাননি তপন ব্লকের বিডিও তীর্থঙ্কর ঘোষ। তবে জল সংকটের সত্যতা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আনিকুল আলম। এটা ৬ নম্বর এবং ৯-১০, এখানে আমাদের এই সময়টাতে আমাদের জল সংকট দেখা দেয়। এটা স্বাভাবিক। আর এবার অনেক দিন থেকে বৃষ্টি নয়, শুধু এখানেও নয়, আমাদের ১ নম্বর অঞ্চল বিভিন্ন জায়গাতেও এই সমস্যাটা দেখা দিয়েছে। বিশেষ করে এই সমস্ত এলাকাতে এটা দেখা দিয়েছে। এটা স্বাভাবিক। যাতে এটা সংকটটা দূর করা যায়, আমিও সেটা আশা রাখি। RCTV সংবাদ, তপন।